হ্যালো এভরিওয়ান, হ্যাপি হোলি। সো তোমাদের হোলি কেমন কাটলো সেটা বলো। তোমরা তো অনেকেই এর আগের বছরের ভিডিওতে দেখেছিলে যে হোলির দিন সন্ধেবেলা আমাদের বাড়ির গৃহদেবতা শ্রী শ্রী গোপীনাথকে চৌদলে করে দোলসুয়ারির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এখন চলছে তারই প্রস্তুতি পর্ব। তোমরা যারা যারা জানো না দোলসুয়ারি কি, তাদের উদ্দেশ্যে বলে রাখি, দোলসুয়ারি হলো আমাদের কোচবিহারের রাজ আমলের ঐতিহ্য, যা আমরা বংশ পরম্পরার মাধ্যমে বহন করে চলেছি। এই তো আমাদের দুই বোনের রেডি হওয়া কমপ্লিট, এবার বেরোনোর পালা। এই যে চৌদলে করে আসছেন গোপীনাথ, আর চৌদল ধরেছে বাড়ির দাদা, জেঠু, কাকারা। বিশাল মনে হয় ও আগে ঢাকের ভয় পেত, সেজন্য যেতে চাইতো না। বিশাল ব্যাপার, তাহলে দেখতে দেখতে আমরা সবাই বড় হয়ে গেলাম, তবুও আমাদের সেই মাছটা যাই। আমরা চলে আসলাম রাসমেলা মাঠের সামনে। এখন অপেক্ষা করব বাকি গোপীনাথদের জন্য। আমাদের বাড়ির চৌদল নিয়েও সবাই রেডি, আর ওই যে দেখো ওনারাও চলে এসেছেন ওনাদের চৌদল নিয়ে। এখন সব চৌদলগুলোকে পরপর বসানো হচ্ছে। এখন গোপীনাথের পায়ে আবির দিচ্ছেন রাজপ্রতিনিধি। প্রথমে উনি ঠাকুরকে আবির দেবেন, তারপর আমরাও একে একে ঠাকুরকে আবির দেব। এটাই হয়ে আসছে আমাদের রাজ আমল থেকে। প্রচুর মানুষের ভিড় হয়েছে আজ রাসমেলা মাঠে। সবাই এসেছে আমাদেরই মতো গোপীনাথের পায়ে আবির দিতে। সবার আবির দেওয়া শেষ, এবার সব চৌদল যাবে তাদের নিজ নিজ গন্তব্যে। আমরাও চলে এসেছি বাড়িতে। এখন চৌদল মন্দিরের বারান্দায় রাখা হচ্ছে, কারণ আর একটু পরেই গোপীনাথের বরণ হবে। বাড়ির বড় বউ থেকে ছোট বউ পর্যন্ত একে একে সবাই গোপীনাথকে বরণ করবে। বরণ শেষে গোপীনাথকে মন্দিরে তুলে এবার ভুরি ভোজের পালা। প্রথমে ছিল ভাত, ছোট পাঁপড়, ছোলার ডাল, আলু পটলের ডালনা, পনির আলুর তরকারি, আর শেষ পাতে কুলের চাটনি। খাওয়ার পর বসেছি এবার জমিয়ে গল্প করতে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো চলো, টাটা।